হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব বহিস্থ কোণ। বহিস্থ কোণের পরিমাণটা কিভাবে আমরা বের করতে পারবো শর্টকাট নিয়মে। তো এটা জানার আগে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। তো বহিস্থ কোণের আগে আমরা আরও একটা বিষয় এখান থেকে শিখব, পাশাপাশি যে প্রতিটি আমরা যে একটা ত্রিভুজ অঙ্কন করি, সাপোজ মনে করেন একটি ত্রিভুজ অঙ্কন করলাম। আমরা এর আগের ক্লাসটার ভিতরে শিখে আসছি যে এই ত্রিভুজের যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণ সমান কতটুকু মান, সেটা আমরা বের করে আসছি এর আগের ক্লাসটার ভিতরে। আজকে আমরা বের করব দুইটা বিষয়। একটা হলো আলাদা করে শুধু আমি এই কোণটা সমান কতটুকু আসে, এই কোণটা সমান কতটুকু আসে, মানে প্রত্যেকটা কোণের মান, প্রতিটি কোণের মান, প্রতিটি কোণের মান বের করার পদ্ধতিটা আজকে দেখব। আরেকটা বিষয় হলো এই যে ত্রিভুজটা অঙ্কন করার ফলে এর বহিস্থ যে তিনটা বিন্দু রইল, একটা বিন্দু, তিনটা বিন্দুতে আবার তিনটা কোণ উৎপন্ন হবে। সেই তিনটি কোণের পরিমাণ কতটুকু বা তিনটি কোণের মান কতটুকু, সেটা আমরা বের করা শিখবো এখান থেকে। তিনটি কোণ কোথায় কোথায়, আমি এখানে যদি একটা বাহু বর্ধিত করি, এখানে যে একটা কোণ তৈরি হলো, সেমভাবে এইদিকে যদি একটা বাহু বর্ধিত করি, এইখানে একটা কোণ তৈরি হলো, এইভাবে এইখানে একটা কোণ তৈরি হলো, এই একটা কোণ, একটা কোণ, একটা কোণ, এই তিনটি কোণের যোগফল কত সেটা আমরা বের করতে পারবো। আর এই কোণগুলোকে বলা হয় বহিস্থ কোণ, আর ভিতরের কোণগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। তো এই বিষয়গুলো বের করার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা এই কাজগুলো কখন করতে পারবো। এই কাজগুলো আমরা তখনই করতে পারবো যখন একটি চিত্রের বা একটা শেপের প্রতিটি বাহু সমান থাকবে। এখানে আমরা ত্রিভুজ কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে, সমবাহু, বিষমবাহু। তো তার ভিতরে যেই ত্রিভুজটা তিনটা বাহু সমান হবে, তিনটা বাহু সমান, তার মানে হচ্ছে এটা যদি 5 হয়, এটাও 5 হবে, এটাও 5 হবে, এরকম যদি কন্ডিশন থাকে, এই অবস্থায় থাকলে পরে আমরা প্রতিটি কোণের মান আলাদা আলাদা বের করতে পারবো। যদি এরকম না থাকে তখন আমরা কিন্তু প্রতিটি কোণের মান আলাদা করে বের করতে পারবো না। তো চলুন, এই যে আলাদা করে যে কোণের মানগুলো বের করব সেটার প্রসেসটা কী বা কীভাবে আমরা বের করব। আমরা আগের অংশের ভিতরে শিখছি যে তিনটি কোণের মান বের করার ফর্মুলাটা হলো n-2 ইন্টু 180। এই আগের ফর্মুলাটাই থাকবে, শুধু এখানে নতুন একটা অ্যাড হবে, ডিভাইডেড n। দ্যাট মিন্স আমরা কিন্তু জানি n দ্বারা কি বোঝায়, n ফর আর্ম, যেটাকে বাংলায় বলা হয় কি, বাহু। তো আমরা n এর মানটা কত বসাবো, এখানে বাহু কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তার মানে বসবে 3 - 2 ইন্টু 180 ডিভাইডেড n ফর, এখানে আমার বসবে কি, বাহু। সরি, n এর মানটা কত আসবে, 3 আসবে, যেহেতু এখানে বাহু আছে কয়টা, তিনটা আছে। দেখেন তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 3 থেকে যদি আমরা -2 করি, 1 ইন্টু 180, এখানে হবে 3। তার মানে এখানে কত হবে, আমরা যদি ভাগ করি 3, হ্যাঁ দেখেন এখানে কত আসে, 318, ফাইনালি আমরা পাচ্ছি 60 ডিগ্রি। দ্যাট মিন্স আমরা বলতে পারি এখানে যে কোণগুলো আছে প্রতিটি কোণের মান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। সেমভাবে যদি আমরা আরেকটা চিত্র দেখি, দেখেন এই একটা চিত্র, তো এটার আমরা বাহুগুলো যদি সমান হয়, সমান হতে হবে কিভাবে, যেন প্রতিটা বাহু যদি সমান থাকে, তবে আমরা এটার মানটাও বের করতে পারবো সেম প্রসেসে। দেখেন এটার মান আমরা কীভাবে লিখবো, যে n-2 ইন্টু 180 ডিভাইডেড n। দেখেন n এর মানটা কত হবে, n ফর n বাহু আছে কয়টা, 4টা, -2 ইন্টু 180। তো n এর মানটা এখানে আমরা যেহেতু n সমান বাহু কয়টা পাবো, আমরা 4টা বাহু পাবো, তাহলে এখানে কত পাচ্ছি, 4 থেকে 2 মাইনাস হলে 2 ইন্টু 184। এখন দেখেন এখানে আমরা কত পাচ্ছি, 364 ডিভাইডেড 4 নং 36, শূন্য কাটা। তার মানে হচ্ছে এইখানের যে প্রতিটা কোণ আছে, প্রতিটি কোণের মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি
প্রতিটি কোণ সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তা আমরা বলতে পারতেছি এই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু যে কোনো চিত্রের প্রতিটি কোণের মানটা বের করতে পারবো। তবে এখানে বিষয়টা হলো যাতে করে প্রতিটি বাহু সমান থাকে, আর যদি প্রতিটি বাহু সমান না থাকে তাহলে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু বের করতে পারবো না। এখন দেখেন এখান থেকে প্রশ্নটা কী ধরনের আসতে পারে। প্রশ্ন যদি আপনাকে এরকম আসে, একটি সুষম ত্রিভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান করে একটি সুষম ত্রিভুজের প্রতিটি অন্তস্থ, প্রশ্নটা যদি এভাবে থাকে, একটি সুষম ত্রিভুজের প্রতিটি অন্তস্থ কোণের মানটা আমাকে যদি বের করতে বলে। এখন দেখেন এই সুষম বলতে আমরা যে সুষম বিষয়টা না বুঝি, সুষম বলতে বোঝায় যে আমরা যেই ত্রিভুজটা অঙ্কন করব তার বাহু প্রতিটা যেন সমান হয়। যদি প্রতিটা বাহু সমান হয় তার অন্তস্থ প্রতিটি কোণের মান কত। তো আমরা মাঝে মাঝে যে বর্গ থাকে না, এই বর্গর আরেকটা নাম কি, বর্গকে আমরা কিন্তু সুষম ত্রিভুজ, সুষম চতুর্ভুজে বলতে পারি। বর্গ মাঝে মাঝে প্রশ্নের ভিতরে সরাসরি বর্গ কথাটা না থাকলে সুষম কথাটা থাকতে পারে। আমরা সুষম দ্বারা বর্গ কথাটাও কিন্তু বুঝতে পারি। তো সুষম এবং বর্গ কিন্তু একই কথা। বর্গের যেরকম প্রতিটি বাহু সমান থাকে, সুষম মানে হচ্ছে যার প্রতিটি অংশ বা প্রতিটি বাহু কি থাকবে, সমান। প্রতিটি বাহু যদি সমান থাকে তাহলে প্রতিটি কোণও সমান হবে। এখন আসেন আমরা যে আরেকটা বিষয় দেখি, যে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি যদি আমরা বের করতে চাই সেটা কিভাবে বের করব। এখন দেখবো আমরা অন্তস্থ কোণদ্বয়ের যে অন্তস্থ তিনটা কোণ তৈরি হলো, এই কোণ তিনটার সমষ্টি আমরা কিভাবে বের করব সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা বলে দিব শর্টকাট কিভাবে বের করা যায়। অন্তস্থ কোণ আমরা কিভাবে পেলাম, এখানে যখন বর্ধিত করলাম, এই সাইডে যখন বর্ধিত করলাম, করার ফলে আমাদের কি হইলো দেখেন, এই যে এইখানে একটু অংশ যদি আমরা ধরি তাহলে এটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। আবার এইখানে ধরলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয়, এইখানে ধরলে হবে কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন দেখেন আমরা চাচ্ছি কিন্তু এই অংশ আমরা কিন্তু বের করব না, কারণ এই অংশ আমাদের বের করা আছে। আমরা জানি এই ভিতরে যে তিনটা কোণ আছে, ভিতরে তিনটা কোণের যোগফল কত, এইটা তিনটার যোগফল কত, 180 ডিগ্রি। এখন দেখেন এই কোণ থেকে এতটুকু গেল, এই কোণ থেকে এতটুকু গেল, এই কোণ থেকে এতটুকু গেল, মানে টোটাল তিনটা কোণ মিলে কত ডিগ্রি চলে গেল, 180 ডিগ্রি চলে গেল। এখন আমরা যদি চিন্তা করি টোটাল এই কোণটাকে আমরা ধরি, কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। আবার টোটাল এই কোণটাকে ধরলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। আবার সেমভাবে এই টোটাল কোণটাকে ধরলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। এখন দেখেন আমি এই অংশটুকু নিতে পারবো না, কারণ এরা কিন্তু আমার বাহুর ভিতরে, তার মানে হচ্ছে তারা কিন্তু অন্তস্থ কোণের অন্তর্ভুক্ত। আমি কিন্তু এই অংশটা বাদ দেবো, এই তিনটা অংশ বাদ দিলে এই তিনটা অংশ সমান কত ডিগ্রি আসছে, এই তিনটা অংশ সমান আসছে 180 ডিগ্রি। তার মানে হচ্ছে আমাদের এই তিনটা, তাহলে আমরা কি দেখতেছি এখানে, এইখানে যে অংশটা আছে, তো তিনটা বাদ যাবে, তো তিনটার সমান কত, 180 ডিগ্রি। তার মানে হচ্ছে আমাদের এই টোটাল যে তিনটা পেয়েছি এখান থেকে আমাদের একটা অংশ বাদ যাবে। একটা অংশ বাদ যাওয়ার পরে বাকি যে অংশটা থাকে সেটা হবে কি, বহিস্থ তিনটি কোণের যোগফল। তো কত ডিগ্রি আসে এখানে, 360 ডিগ্রি আসবে। সেমভাবে যদি আমরা একটা এই চিত্র অঙ্কন করি, এইভাবে এখানে বহিস্থ যে তিনটা কোণ, এই একটা কোণ, এই একটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ, এখানে সেমভাবে আমরা যদি বাহু বর্ধিত করার ফলে, তো এখন আমরা এখানে সেমভাবে এটার বহিস্থ যে চারটা কোণ হলো, সেই চারটা কোণের যোগফল যদি আমরা বের করতে চাই তখন আমরা কিভাবে বের করব। দেখেন সেমভাবে এই বাহুটা যখন বর্ধিত করলাম, এখানে কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানেও 180 ডিগ্রি। তবে এখানে কথা হলো আমাদের যে 180 ডিগ্রি কয়টা 180 হলো, চারটা 180 হয়েছে। চারটা 180 হওয়ার পরিবর্তে কিন্তু আমার এখানে কথা হলো এইখানে যে অংশটা, এই অংশটা কিন্তু আমার অন্তস্থ কোণের ভিতরে, এই অংশটা অন্তস্থ কোণের ভিতরে, এই অংশটা অন্তস্থ কোণের ভিতরে, টোটাল এই চারটা অংশ, এই দুইটা এবং এই দুইটা। তো চারটা অংশের যোগফল আমরা কিন্তু এর আগে জেনে ফেলছি যে চতুর্ভুজের চার কোণের যোগফল কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। তার মানে হচ্ছে এইখান থেকে 360 ডিগ্রি বাদ যাবে। এখান থেকে যদি 360 ডিগ্রি বাদ যায় তাহলে আমার বাকি রইল কত ডিগ্রি, তাহলে বাকি রইল কিন্তু 360 ডিগ্রি বাকি। দ্যাট মিনস আমি বলতে পারতেছি যে এই চিত্রের যে বহিস্থ চারটি কোণ আছে, চারটি কোণের যোগফল হলো 360 ডিগ্রি।